2024 সাল তাজদীদি সাল, নবায়নের সাল। এখন দুনিয়াটা যে পর্বে ঢুকে গেছে, এই পর্বের নাম হলো আইয়ামুল্লাহ, আল্লাহর দিন, আল্লাহর সময়কাল। এখন শয়তানের সময় নাই, কারণ শয়তান বিদায় হয়ে গেছে। এখন দুনিয়াটা যে পর্বে ঢুকে গেছে, এই পর্বের নাম হলো আইয়ামুল্লাহ। এই পর্বের নাম কি? আইয়ামুল্লাহ, আল্লাহর দিন, আল্লাহর সময়কাল। এখন শয়তানের সময় নাই, কারণ শয়তান বিদায় হয়ে গেছে। শয়তানের শতাব্দী বিদায় হয়ে গেছে। এখন আল্লাহর শতাব্দী শুরু হয়েছে। কার শতাব্দী? আল্লাহর। এই সময় শয়তান, মানুষ শয়তান, জিন শয়তান আমাদের সামনে ডিস্টার্ব করার জন্য কেউ আসতে পারবে না। যে আসবে তাকে আকাশ থেকে সাইজ করা হবে, জমিন থেকেও সাইজ করা হবে। এটা এমন একটা যুগ, এটা তাজদীদি সাল, 2024 সাল তাজদীদি সাল, নবায়নের সাল। 1924 সালে কোরআন হারিয়েছিলাম তুরস্কের ইসলামী খেলাফত হারাবার মাধ্যমে। 1924 থেকে 2024 100 বছর, 100 বছর পূর্ণ হলো। ইন্নাল্লাহ ইয়াবআস লিহাযিহিল উম্মাহ আলা রাসি কুল্লি মিআতি সানাহ মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। আল্লাহ তাআলা এই উম্মতের প্রতি 100 বছরের মাথায় দিন নবায়নকারী ব্যক্তিবর্গকে প্রেরণ করবেন। তারা ইসলামের যেগুলো হারিয়ে গেছে, যেগুলো উল্টে পাল্টে গেছে, বদলে ফেলা হয়েছে, এগুলোকে তারা একেবারে নতুন, তরতাজা, টাটকা করে বিশ্ববাসীর সামনে তুলে ধরবেন। সুবহানাল্লাহ। তো বড় আশ্চর্য বিষয় হলো, এই তাজদীদি এই সনটা শুরু হয়েছে বাংলাদেশ থেকে। কোত্থেকে? কারণ পৃথিবীর কোন দেশে এত যুবক, এত কালো চুলওয়ালা তাগড়া তরুণ, জনসংখ্যার 30% এই যুব শক্তি পৃথিবীর না আমেরিকায় আছে, না ইউরোপে আছে, না আরব দেশে আছে, না অন্য কোথাও আছে। মুসলিম জাহানে কোথাও নাই, অমুসলিম জাহানেও নাই। এই জন্য আল্লাহ তাআলা বাংলাদেশকে বাছাই করেছেন যে 100 বছর পরে যখন দুনিয়া নতুনভাবে ইসলামের জন্য রেডি হবে, এইটা শুরু হবে বাংলাদেশ থেকে। সুবহানাল্লাহ। হয়তো অনেকে ভাবছেন যে এত বড় কপাল কি আমাদের আছে? হ্যাঁ, আছে আপনাদের এত বড় কপাল। বাংলাদেশ স্বাধীন হয়েছে আগস্টের 5 তারিখ। এরপরে বিশ্বের এমন একটা জায়গা স্বাধীন হয়েছে, যেই জায়গা, যেই দেশ গোটা বিশ্বকে শাসন করবে, সেখানে বসে ইমাম মাহদী এবং হযরত ঈসা আলাইহিস সালাম। সেই দেশের নাম কি? হ্যাঁ, বাংলাদেশের পরে স্বাধীন হয়েছে সিরিয়া। কোনটা? এটা মুহাজারে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের হিজরতের জায়গা। ফাখিয়ারুন নাস ইলা মুহাজারে ইব্রাহিম। শেষ জামানায় সারা বিশ্বের আল্লাহর প্রিয় বান্দারা শামের দিকে, সিরিয়ার দিকে, ফিলিস্তিনের দিকে চলে যাবে, ইমিগ্রেশন করবে, হিজরত করবে, দেশ ত্যাগ করে ওইদিকে যাবে গোটা বিশ্ব চালাবার জন্য। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বাংলাদেশ দিয়ে শুরু করেছেন, বাংলাদেশের পরে স্বাধীন করেছেন সিরিয়াকে, সিরিয়ার পরে স্বাধীন করেছেন ফিলিস্তিনকে, বাইতুল মুকাদ্দাসকে। পরপর 3টা ঘটনা কিন্তু ঘটলো, ঠিক না? কাকতালীয় কিছু নাই, সবই পরিকল্পিত, সুপরিকল্পিত। ও ভাইয়েরা, সব কিছু পাল্টে ফেলেন, নতুন করে নেন।
জাদ্দিদু ঈমানাকুম বিকৌলি লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না হাযাল ঈমান ইয়াখলাক কামা ইয়াখলাকুস সাওব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈমান পুরানো হয়ে যায় যেমন একটা জামা ব্যবহার করতে করতে কি হয়ে যায়, পুরানো হয়ে যায়। আমাদের ঈমানটা তো পুরানো হয়ে গেছে, এটাকে নবায়ন করতে হবে। কি করতে হবে? নতুন করতে হবে, নতুন সালাত পড়তে হবে। নতুন মানে আগে অমনোযোগী হয়ে পড়েছিলাম, এইবার এমন সালাত পড়ার অভ্যস্ত হব, সালাতে দাঁড়ালে দুনিয়া আর নাই আমার অন্তর জগতে। দুনিয়া ভুলে একেবারে আনতাবুদাল্লাহ কান্নাকা তারা, আল্লাহর ইবাদত এমনভাবে করবা যেন অন্তর চক্ষু দিয়ে আল্লাহকে দেখতে পাচ্ছ তুমি। আল্লাহু আকবার। সালাতের সবচেয়ে বড় ফরজের নাম কি? কে বলতে পারবেন? উম্মতের সালাত দিয়েই তো উম্মতের নবায়ন শুরু হবে। ঈমানের পরে সালাত সবচেয়ে বড় ইবাদত। সালাতের সবচেয়ে বড় ফরজ যেটা, সেটা ফিকহের কিতাবে নাই। ফিকহের কোনো কিতাবে এটাকে হিসাবেই আনে নাই, না শরহে ওয়াকায়ার মধ্যে, না হেদায়ার মধ্যে, না দুররে মুখতার, রদ্দে মুখতার, দুররে মুখতার, কোনো ফিকহের কিতাবেই সালাতের সবচেয়ে বড় ফরজ যে পয়েন্টটা, ওটার উল্লেখই নেই। এই জন্য তো উম্মতের ক্ষতিটা হয়েছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আল্লাযীনা হুম, আল্লাহ তাআলা সালাতের একটা ফরজ সূরা আল মুমিনুনের যে 8 দফা বর্ণনা করেছেন, সালাতের ব্যাপারে শুধু একটা পয়েন্ট উল্লেখ করেছেন, যেই পয়েন্টটা ফিকহের কিতাবে আসে নাই, কোনো ফিকহের কিতাবে নাই। আল্লাযীনা হুম, যারা ফি সালাতিহিম, তাদের সালাতের মধ্যে, খাশিউন, যারা পরমভাবে বিনয়ী, আল্লাহর ভয়ে ভীরু, নিস্তব্ধ, নিথর, এমনভাবে সালাত পড়ে, সালাতে দাঁড়ালে এটা কি একটা মানুষ না একটা কাঠ বোঝা দায় হয়ে যায়। এইভাবে যারা সালাত পড়ে তারা জান্নাতি। তারা কি? তারা জান্নাতি। ও ভাইরা, মনের ভেতরে শয়তান যে যুদ্ধ লাগায়, সালাতে দাঁড়ালেই মনটা মার্কেটে, মনটা শ্বশুর বাড়িতে, মনটা ব্যবসায়িক সেন্টারে, মনটা আমার গাড়ি কোথায় রেখেছি যদি চোরে নিয়ে যায় ওইদিকে, ঠিক না কি? এই সালাত দিয়ে আমরা শয়তানের সাথে পারবো? পারবো না, পারবো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পায়ের গোড়ালিতে তীর বিঁধে ছিল, টানা হেঁচড়া করে শক্তিশালী সৈনিকরাও বের করতে পারতেছিল না। পরে উনি যখন সালাতে দাঁড়ালেন, সর্বশক্তি দিয়ে টেনে ওই তীরটা সৈনিকরা বের করে নিল। হযরত আলী টেরে ফেলেন না যে এত বড় অপারেশন তার পায়ের উপর দিয়ে গুজারে গেল। আল্লাহু আকবার। নবায়ন করুন, আল্লাহর সাথে সম্পর্ক নবায়ন করুন। আল্লাহর সাথে সম্পর্কটা কি করুন? নতুন করে নিন। আপনারাই বিশ্ব নেতৃত্ব দেবেন, আগামী পৃথিবী আপনাদের।